বাবা, বাপের জন্মে আমি এরকম রেসিপি জীবনে খাইনি। আমি যখন এসেছি শ্বশুরবাড়িতে, ও বাবা দেখি এ কী রেসিপি! বাবা ছোটোবেলা থেকে না ওই চিকেন আলুর তরকারি, চিকেন কষা আর চিকেন দিয়ে আলু দিয়ে এইরকমই খেয়েছি বলো। এই রেসিপি আবার এরকমও তৈরি হয় আমি জানি না। আমি যখন প্রথম এসে পুরো টেনশানে পড়ে গেছি যে এ আবার কী রেসিপি! নারকেলকে পোড়ানো হচ্ছে, জ্বলানো হচ্ছে, বাদাম ভাজা হচ্ছে, আদা রসুনকে ভাজা হচ্ছে, আর এই দেখো জিরা, ধনিয়া, তিল, এরপরে কি করেছি, আর জিরা মৌরি এইগুলো সব ভেজে নারকেলগুলো কুচো কুচো করে কেটে এইগুলো সব কি করে নেবে, একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট তৈরি করার পরে এবার কাঁচা লঙ্কাগুলো একদম কালো কালো ভাজতে হবে, এইগুলোকে সবকে পেস্ট করে নিতে হবে। এরপরে একটা তেল নিয়েছি, তেলে গরম মশলা দিয়েছি, দালচিনি, লং, এলাইচি, এরপরে চিকেনটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু ঢাকা দিয়ে আর পানিটা শুকাতে দেবো। এরপরে একটু নাড়াচাড়া করে নেবো, আর যে সেই পেস্টটা কালো কুতকুতে সেই শামসুদ্দির মতো এত কালো, দেখে পুরো আমার মাথা খারাপ হয়ে গেল। আবার কি কালা 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 কালা, আমাদের পাড়ায় কত কালো কালো লোক আছে, ও বাবা দেখে অবাক। যা সে যাই হোক, ভালো করে কষে নিতে হবে, কালো মশলাটা দিয়ে ভালো করে কষে দেখো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওপর থেকে তেল উঠে পড়েছে, এবার একটু কস্তুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দেখো একদম তৈরি হয়ে গেছে কালো চিকেন কারি। বাবা কি কথা, কালা ভুনা! তোমরা